বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম খুব সুন্দর মিষ্টি একটা ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। যারা যারা এখন পর্যন্ত সিরাজগঞ্জ জেলখানায় আসো নাই তারা একটু বেশি করে দেখবে, তাহলে তোমরা দেখতে পাবে সিরাজগঞ্জ জেলখানার ভিতরে কত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, কত আয়োজন হয়। তো যাই হোক, আজকে ঈদের পরের দিন ভিডিওটা অনেক দিন পরে যাচ্ছে যদিও। তো যাই হোক, ঈদের পরের দিন উৎসব অনুষ্ঠান ছিল, মেহেন্দি, তারপরে হাওয়াই মিঠাই এবং তোমার কফি শপ, তারপরে তোমার অন্যান্য খাবার, মানে সব কিছু মিলায়া অনেক বড় আয়োজন ছিল। আসামিদের নিয়ে, স্টাফদের নিয়ে সবাই মিলে অনেক আনন্দ, অনেক মজা করেছি। তো যাই হোক, আমি যেহেতু অনেকটা পরে এসেছি, মেহেন্দিটার শেষ হয়ে গেছে দেয়া, ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। তো যতটা ছিল আমি আসার পরে, তো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দেখো, এখান দিয়ে সবাই কফি খাচ্ছে, চা খাচ্ছে, যার যেটা ভালো লাগতেছে। তো সব কিছুর আয়োজনই ছিল এখানে। আর সিরাজগঞ্জ জেলখানার এই অনুষ্ঠানটা কিন্তু সব কিছু মূলে একজনই, সেটা আমাদের জেল সুপার স্যার। তো উনি এত বড় মনের মানুষ আর এত সুন্দর করে আয়োজনটা করেছে, কি বলবো তোমাদের। তো ওনার সহযোগী ছিল জেলার স্যার, ডেপুটি জেলার স্যার। তো সবাই মিলে, তিনজন মিলেই অনেক 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 কি বলবো, অনেক আনন্দ দিয়েছে সবাইকে। আর জেল সুপার স্যারকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানালেও ছোট হয়ে যাবে, অনেক কম হয়ে যাবে, কেননা তার মানে উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে। তো যাই হোক, সবাই মিলে দেখো কত আনন্দ, কত মজা করতেছে এখানে। মানে আর খাবার বিতরণ করতেছিল আমার পাশে, সেটা আসলে ওইভাবে উঠাতে পারি নাই, এত ভিড় ছিল, এত ভিড় কিভাবে দেখাবো তোমাদের, দেখানো হয় নাই। আর আজকে এই মুহূর্তে আমি বাবার বাড়িতে চলে আসব বলে একদমই রেডি হয়ে গেছিলাম, সে কারণেই আর মানে অনেক বেশি ভিডিও করতে পারি নাই। কারণ হচ্ছে আমার গাড়ি চলে এসেছিল, অনুষ্ঠানটা কোনো রকমই শেষ করে আমি আবার বাবার বাড়িতে চলে গেছিলাম। তো যাই হোক, এখানে আসামির দের বাসার লোকজনও কিন্তু কিছু আছে, এই যে ওনাদেরও কিছু বক্তব্য নেওয়া হচ্ছে, মানে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মেয়ের বাবার অবস্থা দেখো, একটা পাঞ্জাবি পরে আসে নাই, কি অবস্থা, মানে এত ব্যস্তর মধ্যে ছিল, কি বলবো। আর এটাই হচ্ছে জেল সুপার স্যার। আর এই যে মেয়ের বাবার পাশে, এটা হচ্ছে জেলার স্যার। তো অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ তারা, তাদের তুলনা হয় না তাদের, মানে কিছু, মানে অল্প কিছু বললে কম হবে। আর এই যে আমার রাজকন্যাটা এখানে দাঁড়িয়ে আছে, তাকে দিয়েই প্রথমে শুরু করলো, বলতেছে ওকে দিয়েই প্রথমে শুরু করব। হাওয়াই মিঠাই দেওয়াটা সবাইকে দিয়েছে, আর অনেক ফুল টুলও দিয়েছে। আর কি বলবো তোমাদের, যারা যারা এই অনুষ্ঠানটা দেখতে পছন্দ করেছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর জেলখানায় তো কম বেশি সবাই আসো, তো এইরকম অনুষ্ঠানে তো অনেকেরই আসা হয় না। তো তোমরা এরপরে যখন আবার অনুষ্ঠান হবে, সবাইকে বলবো আসতে, তোমরা সবাই এসো, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। আর জেলখানায় তো আসলে সবাই সুখে আসে না, দুঃখে আসে, কিন্তু মজা করতেও আসতে হয় সব জায়গাতেই। তো যাই হোক, এটাও ভালো একটা উদ্যোগ নিয়েছিল, কেননা এখানে শুধু কষ্ট পেতে আসবে কেন, আনন্দও তো থাকবে, এখানে আনন্দও করবে। শুধু কষ্ট রাখলেই তো আর হবে না, এটাই হচ্ছে প্রধান কথা। তো যাই হোক, অনেক আনন্দর মাঝেও মনের আরও বেশি আনন্দ কাজ করতেছিল আমার, সেটা হচ্ছে বাবার বাড়িতে যাব কিছুক্ষণ পরেও, এটা নিয়েও ভীষণ আনন্দে ছিলাম। সকালে সমস্ত কাজ সেরে খুব তাড়াহুড়ো করে এখানে চলে এসেছি, তবু অনেক কিছু মিস করেছি। আর এই যে দেখো, হাওয়াই মিঠাইগুলো সবাইকে হাতে দিচ্ছে, এটা তুলাও বলে, হাওয়াই উড়েও বলে, হাওয়াই মিঠাই বলে। আমাদের দেশে, মানে আমাদের শাহজাদপুরে হাওয়া মিঠাই বলে, সেটাই তোমাদের বললাম। আর আমার রাজকন্যাটা তো ভীষণ খুশি হাওয়াই মিঠাই পেয়ে, আমাকেও কিন্তু দিয়েছিল, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। এই যে আমার বড় রাজকন্যা চলে গেল, ওর হাতে দেখো দুইটা, একটা আমার, একটা ওর। তো দুইটা নিয়ে ওকে বললাম যে তুমি একটু সামনে যাও, তুমি আবার ক্যামেরার পিছনে আসো কেন, এটাই বলছিলাম। তো যাই হোক, সবাই মিলে অনেক মজা করলো। অসংখ্য ধন্যবাদ সিরাজগঞ্জ জেলখানার জেল সুপার, জেলার ডেপুটি জেলার এবং অন্যান্য স্টাফদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে, এত সুন্দর আয়োজন, এত সুন্দর মজার মানে অনুষ্ঠানটা করার জন্যে। তো যাই হোক, এটা হচ্ছে কি বলে, ঈদের পরের দিন ছিল, ঈদের পরের দিনের অনুষ্ঠান। আমি তো অনেকটা দেরি করে দিয়ে ফেললাম, অনেকটা
অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, তবুও তো দিলাম, এটাই হচ্ছে কথা। তোমরা সবাই দেখে নিও। আমি কিন্তু প্রথমেই বলে দিছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, কেউ স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। আর ভিতরে ঘুরিয়ে যে দেখাবো, মানে এত সুন্দর করে সাজিয়েছে চারিপাশ দিয়ে যে ওইভাবে দেখাতে পারছি না, মানে জেলখানাটা তো সাজানোর পরে তো সব ওই সাজানোটাই দেখা যাবে, তাই না? জেলখানা তো আর ওইভাবে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমার বড় মেয়ে একটু লাজুক বেশি, তো ও একটু মানে লজ্জা লজ্জা পাচ্ছে। তো বুঝিয়ে শুনিয়ে আবার ক্যামেরার সামনে নিয়ে আসলাম, বললাম যে চলো তোমাকে একটু ক্যামেরা বন্দি করি, তুমি আবার উঠবা না কেন? আর এখানে কি যে মজার একটা ঘটনা ঘটছে, একটা পাগলি এসে। যাই হোক, এখানে দেখো জেল সুপার স্যারের সঙ্গে একটু ক্যামেরা বন্দি হলাম। তো ভালোই লাগলো এটা, মানে ভিডিওটা করতে। মেয়ের বাবা বলতেছে যে চলো তোমাদের একটু ভিডিও করে দেই, ছবি তুলে দেই। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আগে বিদায় নিয়ে নিলাম। আর এটা হচ্ছে রুহুল ভাই, সিআইডি রুহুল ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আপনি আসার জন্য। আর অনেক সুন্দর করে ভিডিও করতে গিয়েছিলাম, কিন্তু আসলে ব্যস্ততার কারণে মেয়ের বাবা চলে যায়, আর ভাইয়ার সঙ্গে সুন্দর করে ভিডিও করা হয় না। তো ভাইয়াকে একাই ভিডিও করলাম, কিছু করার নাই। আর এখানে হচ্ছে মানে কিছু শোপিস আছে, সেইগুলো বিতরণ করা হচ্ছে। এখানেও আমি উপস্থিত ছিলাম, দেখো। আর মেয়ের বাবাকে বললাম যে একটু ভিডিও করো। এখানেও জেলার সাহেব এবং জেল সুপার সাহেব, ওনারা দুইজনই করতেছে। বললাম তো আসলে এনাদের তুলনা হয় না, কি বলবো, অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, ভালো মানুষ বললেও কম হয়ে যাবে। তো সবাই অনেক অনেক দোয়া করো এদের জন্য, সারা জীবন যেন এরা এরকম বড় মনের মানুষ হয়েই থাকে, সবার জন্য যেন এরকম মানে সব কিছু করতে পারে, সব কিছু করার মানসিকতা যেন ভালো থাকে। তো এগুলো যে আসামিদের বানানোর যে শোপিসগুলা, এই জিনিসগুলো, এই শোপিসগুলো কিন্তু সব আসামিরা ভিতরেই বানায়, সেইগুলাই এখানে হচ্ছে শো করা হয়েছে। তো যাই হোক,